হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল র গ্যালারি ট্রাভেলগ। আজকে আমরা চলে এসেছি আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে, যেটা হাওড়ায় অবস্থিত। আর এটার আরেকটা কি নাম, বি গার্ডেন নামেও পরিচিত বা বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। তো কলকাতার খুবই কাছে, জাস্ট তোমার হুগলি নদীটা পেরোলেই, সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে পেরিয়েই বাঁদিকে ঢুকলেই হচ্ছে এই গার্ডেন। তো আমরা চলে এসেছি। ঢোকার টিকিট হচ্ছে ভারতীয়দের জন্য 10 টাকা করে, আর ভেতরে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, তবে গার্ডেনের বাইরে রাস্তার ধারে পেড পার্কিং আছে। তো আপনারা চাইলে গাড়ি নিয়েও আসতে পারেন। এছাড়া ধর্মতলা থেকে বি গার্ডেন আসার অন্যান্য অনেক বাসও আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি আরও অনেক ইনফরমেশান দেব। এটা অনেক পুরনো একটা বোটানিক্যাল গার্ডেন, সব ডিটেলসটা বলার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। এই বোটানিক্যাল গার্ডেন বিখ্যাত কিন্তু বটগাছের জন্য। একটা অতি প্রাচীন বিশালাকার বটগাছ আছে, তো সেটা আমরা দেখব। তো সেদিকেই আমরা যাচ্ছি। তো সেদিকে যাওয়ার আগে কিছুটা ইতিহাস আমি বলার চেষ্টা করছি। (1787) সালে 310 একর জমি নিয়ে এই বাগানের সূচনা হয়েছিল। পরের বছর অর্থাৎ 1788 সালে কর্নেল কিড আরও 40 একর জমি এই বাগানকে দান করেন, এবং সেই বছর অর্থাৎ 1788 সালে তিনি এই বাগান প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই বাগানেরই জায়গা থেকে গড়ে উঠেছে আজকে শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজ। আর বর্তমান এই বাগানের আয়তন কমে হয়ে দাঁড়িয়েছে 270 একরের মতো। কত শয়ে শয়ে গাছ গাছালি, কত নাম না জানা গাছ সন্ধান চাইলে এই বোটানিক্যাল গার্ডেনে একবার ঘুরে যেও। আর হ্যাঁ, সকালে যে কোনো পার্কেই জানো যে সকালে মর্নিং ওয়াক করতে এলে সেটা অবশ্য ফ্রি থাকে, সেটা বোধহয় 8টা অবধি, তারপরেই টিকিট শুরু হয়। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটা অদ্ভুত, একটা অন্যরকম বিউটি। জল আছে কত মধ্যিখানে আইল্যান্ড টাইপের, ঠিক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যেরকম দেখেছিলাম, এই জায়গাটা অনেকটা ওই রকম আমার তো লাগছে। আর এখানে শুধু গাছ নয়, কত ধরনের পাখি যে দেখলাম বলার নেই। আর এটা অনেক বৃহত্তর। কলকাতার বুকেও কিন্তু একটা ছোট্ট মতো জঙ্গল আছে যেখানে পাখি দেখা যায়, সেটা হচ্ছে চিন্তামণি বার্ড স্যাংচুয়ারি। সেখানেও কিন্তু আমরা গিয়ে ভিডিও করেছিলাম, সেটাও প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। সেখানে তবে এত প্লেন জায়গা নয়, ওই জায়গাটা আরও সরু আর আরও ডেন্স ফরেস্ট। ওখানে একটা গোসাপও দেখেছিলাম, তো ওইটাও বেশ ভালো, শহরের প্রান্তেই, গড়িয়ার সাইডে ওইটা। আর এইটা তো এর আগে এসেছি, এবারেও আসছি। আর সত্যি বলতে চারিদিকে গ্রিন গ্রিন গ্রিন, যেটা আমাদের শহরে থাকলে অতটা সেইভাবে দেখা হয় না, এখানে খুব ভালোভাবে উপলব্ধি করছি। আর সামনেই ব্যানিয়ান ট্রি, চলো ওটা দেখে নিই আগে। Really don't know why he has to do every time. Why he needs to do this. This side
হ্যাঁ, যেটা বলছিলাম 1787 থেকে কর্নেল কিড 1793 পর্যন্ত এই বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং তার পরবর্তীকালে অর্থাৎ 1793 থেকে উদ্ভিদবিদ উইলিয়াম রক্সবার্গ তিনি এই বাগানের দায়িত্বভার গ্রহণ করেন এবং তার সময়কালে তিনি ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে এই উদ্যানে মানে লাগিয়েছিলেন এবং তাই জন্য এই উদ্যান আরও বড় হয়েছে। তো তিনি তার পরবর্তীকালে বেশ কিছু বছর সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এই বাগানের জন্য। বেশ খানিকটা হেঁটে চলে এসেছি আমরা, ভেতরের দিকে ঢুকে গেছি। এই দিক দিয়ে আরও প্রায় 600 মিটারের মতন হেঁটে গেলে সেই বিখ্যাত বটগাছটা আমরা দেখতে পাবো। তো আমাদের সঙ্গে থাকো, বাকি ভিডিওটা দেখতে থাকো। 270 একরের এই বিশাল সুবিশাল বি গার্ডেন প্রায় 25টা সাব ডিভিশন বা ডিভিশনে ভাঙা, আর 26টা লেক আছে যেগুলো ইন্টারকানেক্টেড। এই বোটানিক্যাল গার্ডেনে প্রায় 1400 ধরনের 14,000 গাছ আছে। এত বড় সুবিশাল এই বাগান নকশা বা প্ল্যান করেছিলেন কিন্তু কর্নেল কিড ও উইলিয়াম রক্সবার্গ দুজনে মিলে। আমরা এখন এই ব্যানিয়ান এভিনিউতে দাঁড়িয়ে আছি, মানে এই যে রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যানিয়ান এভিনিউ। সোজা গিয়ে ওই বটগাছটায় ধাক্কা মারছে এই রাস্তা, সামনের রাস্তা, আর সামনেই রয়েছে ওই বটগাছ। আমরা এখন দেখতে যাব, তোমাদেরকেও দেখাবো, আমাদের সঙ্গে থাকো। দুশো 250 বছর পুরনো এই ব্যানিয়ান ট্রি। তো বটগাছটার বয়স প্রায় 250। তো সেই 250 বছর পুরনো বটগাছটা আমরা এখন দেখতে যাচ্ছি, যে বটগাছের আসল কাণ্ডটা এখন আর খুঁজে পাওয়া যায় না বা বিলীন হয়ে গেছে। অন্যান্য যে শাখা প্রশাখাগুলো আছে সেইগুলোর উপরেই এই বটগাছ দাঁড়িয়ে আছে। এটা এখন 270 ইয়ার্সের হয়ে গেছে, মোর দ্যান 250 ইয়ার্সের এই ব্যানিয়ান ট্রিটা। ও এখন 270। আকর্ষণ এই গার্ডেনের 270 বছর পুরনো। 270 বছর এখানে লেখা আছে। আচ্ছা, এই যে পেছনেই দেখা যাচ্ছে বিখ্যাত বটগাছ, যেটা প্রায় 270 বছরের পুরনো। মেন কাণ্ডটা তো গেছে বিলুপ্ত হয়ে, অসংখ্য হাজার হাজার শাখা প্রশাখার উপরেই ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আর প্রায় 1.5 একর জায়গা জুড়ে রয়েছে। গোটা গাছটা হচ্ছে তোমার পাঁচিল দেওয়া আছে। এই সুবিশাল বটগাছ 1985 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছিল নিজের। পরবর্তীকালে কিছু ঘূর্ণিঝড়ে এই গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে খুব ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয় যাতে এই গাছ আবার রক্ষা পায়। ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার পর মূল কাণ্ডটিকে, অর্থাৎ যে মূল যে গুড়ি ছিল সেই গুড়িটিকে এই গাছ থেকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং যখন বাদ দেওয়া হয়েছিল সেই সময় এই মূল যে কাণ্ডটা, ওই কাণ্ডটার পরিধি ছিল প্রায় 16.5 মিটার। এতটাই চওড়া ছিল মূল কাণ্ডটা। তবে মূল কাণ্ড এখন আর নেই, তবে হাজার হাজার শাখা প্রশাখার উপরেই এই গাছ দাঁড়িয়ে আছে। বটগাছ দেখে আমরা চলে এলাম, পেছনেই আমাদের সেই বিখ্যাত বটগাছ, আর সামনেই দেখা যাচ্ছে কিংস লেক।
আমরা ঘুরতে ঘুরতে এখন গঙ্গার ধারে চলে এসেছি, আর উল্টো দিকটা কলকাতা। জায়গাটার নাম হচ্ছে মেটিয়া বুরুজ, খিদিরপুর মেটিয়া বুরুজ অঞ্চল উল্টো দিকটা। আর আমরা এইদিকে বি গার্ডেনে হাওড়ার দিকে আছি। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই অসম্ভব সুন্দর জায়গাটা একবার নিজেরা এসে ঘুরে দেখে যেও। বেশ সুন্দর, অসম্ভব সুন্দরভাবে সাজানো। আমার তো দারুণ লেগেছে। প্রত্যেকটা রাস্তার কিন্তু আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা এভিনিউ এভিনিউ করে নাম দেওয়া আছে। যেরকম দেখালাম বটগাছের সামনে হচ্ছে ব্যানিয়ান এভিনিউ, তো এরকম প্রত্যেকটা জায়গার নাম আছে আলাদা আলাদা রাস্তাগুলোর। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভিডিও দেখার জন্য। টাটা।